দুর্দান্ত টাইটেল। সম্পর্কগুলোকে টিকিয়ে রাখাটা তো দরকার, সম্পর্ক নিয়ে তো ছেলে খেলা নয়। সত্যিই কি জলনদীপ সম্পর্কের মানে বুঝতে পারে? যদি সম্পর্কটাকে এতটাই গুরুত্ব দিত, সম্পর্কটাকে এতটাই গুরুত্বপূর্ণ মনে করতো, তাহলে কি আর বন্ধুরা এই সিচুয়েশন, এত নোংরামো, এত কিছু কি হয় বলো তো? তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল রূপা টেলি থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে জলনদীপের ব্লগটা দেখে অনেকেই কমেন্ট করছে যে কাকুকে দেখতে পাচ্ছি না, ছেলেকে নিয়ে যাচ্ছে জলনদীপের মা। তো ছেলেকে স্কুলে জলনদীপের মা নিয়ে যাচ্ছে, বাড়িতে এসে আবার রান্নাবান্না করে আবার কোথায় গেল? হ্যাঁ, অসুস্থ একজনকে দেখতে গেল। সে কে? বর্ধমানের কাকু কাকিমা। ওনারা ভিউয়ার্স, খুব ভালো ভিউয়ার্স, তো সম্পর্কের খাতিরে কাকু কাকিমা সম্বোধন দিয়েছে। তো যাই হোক, তাদের বাড়িতে গেল নাকি কাকুর কয়েকদিন থেকে শরীর খারাপ। বন্ধুরা, তোমরা একটা জিনিস ভাবো, যেই বাড়িতে মেন পার্সন অর্থাৎ কিনা জলনদীপের বাবার ওপরে তো আর কেউ নেই, সবচেয়ে বড় তো জলনদীপের বাবাই। তাহলে জলনদীপের বাবা ওই বাড়ির কিন্তু হেড, ঠিক আছে, হেড। তো বাড়ির হেড যে, তার কিন্তু শরীর খারাপ হয়ে রয়েছে কয়েকদিন থেকে। ব্লগের মাধ্যমে আমরা কিন্তু দেখতে পাচ্ছি না, ব্লগের মধ্যে একটুও কিন্তু দেখতে পাচ্ছি না আদৌ বাড়িতে রয়েছে কি নেই, কিচ্ছু কিন্তু বোঝা যাচ্ছে না। তবে আমার এখানে কিন্তু ডাউট আছে বন্ধুরা, আমি কিন্তু কালকের ভিডিওতেও বলেছি যে আমার মনে হয় জলনদীপের বাবা বাড়ি ছাড়া হয়েছে। জলনদীপের বাবা কিন্তু বাড়িতে নেই, জলনদীপের বাবা মানে বাড়ি ছেড়েছে। তুমুল অশান্তি কিন্তু হয়েছে ওদের মধ্যে, ভেতরে ভেতরে তুমুল অশান্তি হয়েছে, যার কারণে কিন্তু জলনদীপের বাবা বাড়ি কিন্তু ছেড়েছে। জলনদীপের বাবা মনে হয় না বাড়িতে আছে। তো সেখানে সেই বাচ্চা ছেলেটাকে স্কুলে নিয়ে যাচ্ছে জলনদীপের মা। জলনদীপের মা স্কুল থেকে এনে আবার বাড়িতে এসে সমস্ত কাজবাজ করে রান্নাবান্না করে আবার যথারীতি কিন্তু রেডি হয়ে মা ছেলে নাতনি মিলে কিন্তু গেল, 4 হুইলারে করে কিন্তু গেল বর্ধমানে। এতটা দূর বাড়িতে কিন্তু বাবাকে কিন্তু আমরা দেখতে পেলাম না, যে আছে না বাবার উপস্থিতি, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না আজকে বেশ কিছুদিন থেকেই। তো কয়েকজন দর্শক বন্ধু কিন্তু দেখলাম যে কমেন্ট করেছে যে বাবার যদি শরীর খারাপ হয়, বাবা একা একা থাকে, বাবার কাছে গিয়ে কথা বলো। তো মাকে নিয়ে এইভাবে মা এইভাবে ছেলেকে নিয়ে যাচ্ছে, সারাদিন তো কোনো কাজ নেই, ভিডিও করা ছাড়া ছেলেকে কি নিয়ে যেতে পারো না? তো এরকম কমেন্টস কিন্তু আসছে। আমিও তাই বলি যে কতটা যে মানে কি বলবো, দায়িত্ব জ্ঞানহীন জলনদীপ। এখানেই তো আবার তো প্রমাণিত হয় বন্ধুরা, বলো তো। বয়স্ক মা বাড়ির কাজ বাজ সমস্ত কিছু সামলে, রান্না বান্না থেকে সমস্ত কিছু সামলে, তারপর আবার এই বাচ্চা ছেলেকে নিয়ে যাচ্ছে স্কুলে। তা জলনদীপ বাড়িতে বসে ভিডিও এডিট করবে, ভিডিও দিবে, সেই কারণে ছেলেকে নিয়ে স্কুলে যেতে পারছে না। জলনদীপের বাড়ি থেকে স্কুলটা কত দূরে বন্ধুরা, কত দূরে? যদি টাইম মেনটেন করে ছেলেকে দিয়ে তারপর আবার সেই টাইমের মধ্যে বাড়িতে এসে যদি ভিডিও কাজ এডিটিং করে, তাহলে খুব কি অসুবিধা হয়ে যায়? কিন্তু না। তাহলে দেখো, এখানে ছেলেকে মা নিয়ে যাচ্ছে, সমস্ত কাজটা কিছুটা সামলে রেখে নিয়ে গেল, আবার এসে রান্নাবান্না সমস্তটা করে আবার কিন্তু যথারীতি রেডি ফেডি হয়ে কিন্তু গেল। তাহলে বন্ধুরা দেখো অবস্থা, এরকম একটা ধেরে একটা ছেলে ভিডিও করার নামে বাড়িতে বসে আম খাচ্ছে। আম বাপরে বাপ চুষে মুষে একেবারে চপ্পর চপ্পর করে একটা আম খাচ্ছে আর গল্প মারাচ্ছে, ছোটবেলার গল্পের কথা বলছে। ছোটবেলায় আমের আটি দিয়ে কি খেলতো না খেলতো সমস্ত কিছু মনে পড়ছে। মনে হচ্ছে যদি ছোটবেলায় ফিরে যেতাম, কি সমস্ত গাল গল্প বলতে বসেছে। কতটা মানে কতটা নোংরা মানসিকতার, এখানে কি আবারও বোঝা যাচ্ছে না? যদি জলনদীপের বাবা অসুস্থ হয়ে থাকে, তাহলে কেন বাবাকে দেখাচ্ছে না? কি এমন অসুস্থতা? এটা কি ছোঁয়াচে কোনো অসুস্থতা যে ভিডিওর মাধ্যমে দেখালে ভিডিওর মাধ্যমে সবার কাছে ছড়িয়ে পড়বে? কি বন্ধুরা, ভিডিওতে যদি জলনদীপের বাবাকে দেখানো হয়, তাহলে ওই ভিডিও যারা যারা দেখবে তাদের গায়ে কি ছড়িয়ে পড়বে অসুস্থতা? কি এমন অসুখ হলো যে জলনদীপের বাবাকে দেখানো যাচ্ছে না? একদম যে পুরো একটা মানে গুরুত্বপূর্ণ একটা যে ভালো একটা গুরুত্বপূর্ণ বিষয় যে লোকাচ্ছে, সেটা তো প্রতিনিয়তই আমরা প্রতিনিয়ত বুঝতে পারছি। তো এইরকম পরিস্থিতিতে কোন ছেলে তার নিজের বাবার যদি শরীর খারাপ, সে তো নিজের মুখেই বলেছে, হ্যাঁ, গত 2 দিন আগের ভিডিওতে কিন্তু বলেছে বাবুর শরীর খারাপ। তো যার নিজের বাবার এরকম শরীর খারাপ, সেই ছেলে কি করে বর্ধমান এতটা দূর, তার বাড়ি থেকে এতটা দূরে, সেখানে আরেকজন অসুস্থ, তারই বাবার বয়সী বা একটু কম বেশি হবে, সেই মানুষকে কি করে দেখতে গেল? এ কি ছেলে, এ কি স্ত্রী? মানে জলনদীপের মা, মানে তার স্বামী অসুস্থ, সেই দিকে কোনো হুঁশ নেই। তার স্বামীকে ব্লগের মধ্যে দেখানো হচ্ছে না, তার স্বামী সম্বন্ধে কোনো রকম কোনো কথাবার্তা শুনছি না। জলনদীপের মায়ের মুখে কিন্তু একটা বারের জন্য শুনছি না যে বাবুর এই, বাবুর ওই, বাবুর এই, বাবুর সেই, কিচ্ছু কিন্তু শুনছি না। অথচ উনি রেডি ফেডি হয়ে সাজুগুজু করে চলে গেল বর্ধমানে, তার মানে কি বলবো, ভালোবাসার মানুষদেরকে দেখতে। এটা এটা কোন ধরনের ব্লগিং হচ্ছে বন্ধুরা, বলো তো? এটা কোন ধরনের ব্লগিং হচ্ছে? এই ব্লগ থেকে
এই ব্লগ থেকে মানুষ কি শিক্ষা নেবে, যে যার বাড়িতে তার মেন যে মানে বাড়ির যে হেড পার্সন, তার যদি শরীর খারাপ হয়, সেই বাড়ির ছেলে, তার স্ত্রী, হ্যাঁ, তা মানে সবাই মিলে বাড়িতে একটা অসুস্থ লোককে ফেলে তাহলে আরেকজন ভিউয়ার্স, অ্যাজ এ ভিউয়ার্স, তার শরীর খারাপ হয়েছে, কয়েকদিন থেকে শরীর খারাপ হয়েছে, যাবো যাবো ভাবছে, যেতে পারছে না, হঠাৎ করে এখন এই সময়ে তাকে দেখতে গেল। এটা কোন অ্যাঙ্গেল দিয়ে এটা মানে দৃষ্টিযুক্ত মনে হচ্ছে তোমাদের, বলো তো বন্ধুরা? কোন অ্যাঙ্গেল দিয়ে মনে হচ্ছে যে এটা নিট অ্যান্ড ক্লিন ব্লগ দিচ্ছে জলনদীপ? কোন অ্যাঙ্গেল দিয়ে মনে হচ্ছে? আমি অবাক হয়ে যাই, কি করে সম্ভব মা ছেলেতে মিলে গতকালকের যে ভিডিওটা দিয়েছে, গতকালকের ব্লগের মধ্যে দেখলাম যথারীতি মা ছেলেতে মিলে ব্রেকফাস্ট চাউমিন দিয়ে শুরু করলো, তারপর দিনের মানে দুপুরবেলায় চিকেন বিরিয়ানি রান্না করে একদম সেই জম্পেশ করে চিকেন বিরিয়ানি রান্না করে তারপর আবার মা ছেলেতে মিলে বিরিয়ানি খাওয়ার কিন্তু চ্যালেঞ্জও করেছে। তাহলে কি করে সম্ভব বন্ধুরা, কি করে সম্ভব? তো একটা বারের জন্য এই যে এত সুন্দর মানে মুডি খাবার বাড়িতে তৈরি হচ্ছে, মন ভালো থাকলে তবেই তো এই ধরনের কাজবাজ, এই ধরনের খাবার দাবারের প্রতি একটা মানে ঝোঁক চাপে, একটা মানে আকর্ষণ চাপে যে একটু ভালো মন্দ রান্না করে খাই বা কিছু, মন ভালো থাকলেই তো। তাহলে জলনদীপের বাবার শরীর অসুস্থ, এই নিয়ে কি ওদের কি মন ভালো? তার মানে মা ছেলে কি চাইছে যে জলনদীপের বাবা খুব তাড়াতাড়ি কেটে পড়ুক? কি মনে হচ্ছে বন্ধুরা তোমাদের, কি মনে হচ্ছে? অনেক কিছুই মনে হচ্ছে জলনদীপের হাবভাব দেখে, জলনদীপের মায়ের হাবভাব দেখে অনেক কিছুই মনে হচ্ছে। আজকে এই যে বড় বড় কথা বলছে, আম খাচ্ছে আর ছোটবেলার কথা মনে করছে, একটা বাড়ির জন্য তার বাবার কথা বলছে না যে বাবার শরীর খুব খারাপ বা মোটামুটি খারাপ বা এই দেখো বাবার পরিস্থিতি, কোনো কিছুই তো দেখতে পাচ্ছি না। তাহলে বাবা যে বাড়ি ছাড়া হয়ে গেছে তার মানে কি বলতো বন্ধুরা? বাবাকে খুঁজতে আমার মনে হয় এই যে বর্ধমানে কাকুর বাড়িতে গেল 3:30 নাগাদ, 3টে না 3:30 নাগাদ পৌঁছলো, সেখান থেকে কিন্তু সন্ধে সন্ধে বেরিয়ে এসেছে। আমার মনে হয় জলনদীপের বাবাকে খোঁজ করতে মানে বেরিয়েছে মা ছেলেতে মিলে, যে কোথায় গেছে। হয়তো আমার কিছু না বলে, মানে বাড়িতে কিছু না বলে আমার মনে হয় যে জলনদীপের বাবা মনে হয় বাড়ি ছেড়েছে। কারণ এই যে 3-4 দিন থেকে যে আমরা দেখছি যে টিনা যে নিজের দমে নিজের ক্যালিতে যে এত কিছু করছে, হ্যাঁ, তো সেই ফ্ল্যাট যে দেখানোটা টোটো করে যখন টিনার মা ফ্ল্যাটে যাচ্ছিল, সেই দিন কিন্তু সেই ব্লগ দেখে জলনদীপের বাড়িতে কিন্তু আমার মনে হয় বন্ধুরা তুমুল ঝগড়াঝাটি অশান্তি কিন্তু শুরু হয়েছে। সেখানে জলনদীপের বাবা মনে হয় সমস্ত বিষয়টা নিয়ে মানে অনুশোচনা করছে, অনুতপ্ত মানে ফিল করছে। তো সেই জিনিসটা নিয়ে কিন্তু আমার মনে হয় মা ছেলেতে মানে মা ছেলের সাথে কিন্তু মা তার নিজের স্ত্রী যে কতটা ডেঞ্জারাস, সেটা তো আমরা ওই বাবলু পিসো কিন্তু বলেছিল বন্ধুরা। হ্যাঁ, তো আগের ভিডিওগুলো তো আমরা সবাই ভুলে যাইনি, তাই না? বাবলু পিসু কিন্তু বলেছিল টিনার বাবাকে যে জলনদীপের মা কি জিনিস, জলনদীপের মা বাবা যে একসাথে থাকে না, কেন থাকে না, কিসের জন্য থাকে না, সেটা কিন্তু সমস্তটাই খুলে বলেছিল। তো এখন কিন্তু সব কিছুই কিন্তু কেমন দেখো মেল কিন্তু একটা পাওয়া যাচ্ছে, একটা মেলবন্ধন কিন্তু তৈরি হচ্ছে। যে এই পরিস্থিতিতে জলনদীপের বাবা আর মনে হয় নিজেকে সামলাতে পারেনি, যে তাদের বাড়ির ছেলের বউ এইরকম একটা সিচুয়েশনের মধ্যে থেকে এইভাবে যে ঘুরে দাঁড়িয়েছে, এগুলো ওনার হয়তো ভেতরে একটা যন্ত্রণা কাজ করছে, সেই নিয়ে হয়তো মুখ খুলেছিল। আর মা ছেলেতে মিলে মনে হয় আচ্ছা করে দিয়েছে, যার কারণেই কিন্তু জলনদীপের বাবা মনের দুঃখে বাড়ি ছেড়েছে। তা না হলে বাড়িতে যদি থাকবে তাহলে এই মানুষটাকে একটা বাড়ির জন্য কেন ব্লগে দেখানো হচ্ছে না? যখন ওই টুকটুক করে ওপরের রেলিংগুলো সমস্ত লাগাচ্ছিল, তারপর সামনে ঢালাইয়ের কাজ করছিল, এই কাজ করে সেই কাজ করে, তখন কিন্তু আমরা দেখেছি যে কীভাবে কাজবাজ যে করছে সারাদিন ধরে টুকটুক করে, সেই সময় কিন্তু আমরা দেখেছি। এখন শরীর অসুস্থ হয়েছে, এখন কেন জলনদীপ ব্লগে তার বাবাকে দেখাচ্ছে না? আসল কথা হচ্ছে বন্ধুরা, জলনদীপ আর জলনদীপের মা মিলে তার বাবার উপর এমনই অত্যাচার করেছে, যে অত্যাচার সহ্য করতে না পেরে জলনদীপের বাবা কিন্তু বাড়ি ছাড়া হয়ে রয়েছে বন্ধুরা। আর জলনদীপের মা কিন্তু তার বাবাকে খোঁজাখুঁজির জন্যই কিন্তু এই কাকুকে দেখার নাম করে তোমার এদিক সেদিক কিন্তু খুঁজে বেড়াচ্ছে। এটাই কিন্তু আসল ঘটনা বন্ধুরা। তা মানে জলনদীপের মায়ের ব্যবহার থেকে তো তাই মনে হচ্ছে। তার মাঝখানে দর্শক বন্ধুদের মাথার মধ্যে মানে পজিটিভিটি ঢোকানোর জন্য ওই দাঁড়িয়ে ওই তোমার হচ্ছে ক্ষীর দই, কি কোন জায়গার ক্ষীর দই, নবদ্বীপের ক্ষীর দইয়ের কথা, নবদ্বীপের ক্ষীর দইয়ের দোকানে দাঁড়িয়ে ক্ষীর দই কেনা, এগুলো কিন্তু দেখালো। কারণ এগুলো না দেখালে দর্শক বন্ধুরা তো বুঝতে পেরে যাবে। সেই জন্য দর্শক বন্ধুদেরকে কিন্তু এই ধামাকা চমকা দিয়ে দর্শক বন্ধুদের কিন্তু মানে কি বলবো ভুলিয়ে রাখার চেষ্টা কিন্তু চলছে। এই যে বিরিয়ানি খাওয়া, চাউমিন খাওয়া, এই ছাদের উপরে গিয়ে চকচক করে খাওয়া, এগুলো সমস্তটাই কিন্তু দেখাবা। মানে ভেতরে যে একটা বিশাল একটা গন্ডগোল চলছে, সেইটাকে ঢাকা দেওয়ার জন্যই কিন্তু এই নাটকগুলো কিন্তু জলনদীপ করছে। তা না হলে দেখো ছেলেটা, এই বাচ্চা ছেলেটার মুখেও কিন্তু বদ্দাদার নাম শোনা যাচ্ছে না। যদি বাড়িতে উপস্থিত থাকতো, একটা বাড়ির জন্য কিন্তু বদ্দাদা বলে ডাকতো, বদ্দাদা বলে কিছু না কিছু বলতো। আর ছেলেকেও কিন্তু দাবিয়ে মানে চাপ দিয়ে কিন্তু সবসময় যে রাখে বোঝাই যায়। তা না হলে ছেলের মুখে কখনো মায়ের কথা শুনি না, মায়ের জন্য কান্না করতে শুনি না, কখনো উদাস দেখি, তখন কিন্তু বোঝা যায় যে ভাবছে, মায়ের কথা ভাবছে। তো এই পরিস্থিতিতেও জলনদীপের মানে বাবা যে বাড়িতে নেই সেটা কিন্তু বোঝা যাচ্ছে, কৃষাণুকে দেখেও কিন্তু বোঝা যাচ্ছে। যদি বাড়িতে থাকতো তাহলে কিন্তু ছেলেটার মুখে কিন্তু একটা বাড়ির জন্য হলেও শোনা যেত বা বোঝা যেত যে বাড়িতে কেউ আছে। তারপর দেখো মা ছেলেতে সন্ধ্যের পরপরই ওখান থেকে যখন বাড়ি
বাড়ি ফিরলো, ফিরে এসে কী নাটকটা করলো যে 8 পিস রুটি নিয়ে এসেছে আর ভাত দেখালো যে বাবু মনে হয় ভাত খেয়ে নিয়েছে সবটা, ওই জন্য কি 8 পিস রুটি নিয়ে এসেছি। তাহলে দেখো তো বন্ধুরা, তার মানে কি ফোনাফোনির মাধ্যমে যে যোগাযোগ করবে যে ভাত খেয়ে নিও বা রুটি নিয়ে আসি বা কিছু, কোনো রকম কন্ট্যাক্ট কিন্তু নেই। শুধুমাত্র দর্শক বন্ধুদেরকে বোকা বানানোর জন্য ভাতের হাঁড়িটা উল্টে দেখালো যে ভাত বাবু খেয়ে নিয়েছে, ভেবেছিলাম সবটাই খেয়ে নিবে। চিন্তা করো কতটা দর্শক বন্ধুদেরকে বোকা বানাচ্ছে। তোমরা মানে একটু সবাই গিয়ে জলদীপকে প্রশ্ন করো যে তোমার বাবাকে ইমিডিয়েট দেখাও, ইমিডিয়েট তোমার বাবাকে দেখাও। আমার তো মনে হচ্ছে বন্ধুরা জলদীপের বাবার গুরুতর বিপদ হয়েছে, মারাত্মক বিপদ হয়েছে। জলদীপ কিন্তু আর জলদীপের মা কিন্তু পুরোটা কিন্তু চেপে যাচ্ছে, আর জলদীপের বাবাকে কিন্তু ভেতরে ভেতরে কিন্তু আশেপাশে খুঁজে বের করার চেষ্টা কিন্তু করছে, খুঁজে বের করার চেষ্টা করছে। সেই জন্যই কিন্তু ওরা কিন্তু এরকম বেরিয়েছে, এরকম মানে একটা তো কিছু দেখাতে হবে, ভালো কিছু তো দেখাতে হবে। সেই জন্যই কিন্তু মানে দেখালো যে বর্তমানে গেছে অসুস্থ হওয়া কাকুকে দেখতে। যার নিজের বাবা অসুস্থ, সে কি করে অন্য আরেকজন মানে অন্য একজন ভিউয়ার্স কাকু অসুস্থ, তাকে কি করে দেখতে যায় এতটা দূরে বলো তো? এখানে কি একটা খটকা লাগে না বন্ধুরা? হ্যাঁ, তাহলে কেমন ওদের মানে যে মন মানসিকতা, কেমন যে এদের মানে বিকৃত মস্তিষ্ক এখানে কিন্তু প্রমাণ হয়। যার নিজের বাবা অসুস্থ বাড়িতে নিজের মুখে বলছে, যাকে দেখানো হচ্ছে না, হ্যাঁ, সেই মানুষগুলো সেজে গুজে অন্য একজন ভিউয়ার্স কাকুকে দেখতে যাচ্ছে। এরা মানুষের মধ্যে পড়ে, মানুষের মধ্যে পড়ে এরা। তাহলে মানে ভাবো যে এরা মা ছেলে কতটা ভয়ঙ্কর, কতটা মুখোশধারী হলে আজকে এই পরিস্থিতি আমরা ব্লগের মধ্যে দেখতে পাচ্ছি। হ্যাঁ, একটা বারের জন্য আমরা শুনলাম না যে বাবার শরীর একটু ভালো বা কিছু, খালি শুনলাম বাবুর শরীর খারাপ। কয়েকদিন থেকে দেখানো হচ্ছে না দর্শক বন্ধুদের, এটা মানে চোখে পড়েছে, সেই জন্য অনেকেই বলছে। তাই দর্শক বন্ধুদেরকে একটু থামানোর জন্য বললাম 2 দিন আগে যে বাবুর শরীর খারাপ। তো শরীর খারাপ মানুষটাকে না সেবা করতে দেখছি, নাকি মানে ডাক্তারের কাছে নিয়ে যেতে দেখছি, কোনো কিছু দেখছি আমরা? কোনো কিছু দেখছি না। তাহলে জলনদীপ কি ধরনের ছেলে আর জলনদীপের মা একটা কেমন মহিলা, তাহলে এখানেই বোঝো যে ওরা কি ঘোল খাওয়াচ্ছে দর্শক বন্ধুদেরকে, কিভাবে টুপি পড়াচ্ছে দিনের পর দিন, কিভাবে টুপি পড়াচ্ছে। এখন এমন ফ্যাসাদে পড়েছে তাদের নিজেদের মানে জালে ওরা নিজেরা কিভাবে জড়িয়ে পড়েছে, এইবার কিন্তু বোঝা যাচ্ছে একদম পুরো পরিষ্কার। তো বন্ধুরা, আমার মতন তোমরা যারা মনে করছো যে জলনদীপের বাবা বাড়ি ছাড়া, বাড়ির থেকে হয়তো মানে কাউকে কিছু না বলে কয়ে হয়তো বাড়ির থেকে মনের দুঃখে কোথাও চলে গেছে, তো আমার কেন জানি না এটা ডাউট হচ্ছে। হ্যাঁ, হতেও কিন্তু পারে। তা না হলে অসুস্থ মানুষ যদি বাড়িতে থাকবে তাহলে তাকে সেবা করা, তার প্রতি যত্ন নেওয়া, কেয়ার করা, কিচ্ছু দেখতে পাচ্ছি না, তাকে ব্লগের মধ্যে দেখতেও পাচ্ছি না। তাহলে কতটা বড় একটা খটকা এখানে আছে বলো তো বন্ধুরা? আমার মতন তোমাদের যাদের যাদের এই খটকাগুলো আছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই প্রচুর প্রচুর শেয়ার করো। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করে আমার পাশে থেকো। তো এর পরবর্তী ভিডিও নিয়ে আবার চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।